নিত্য প্রয়োজনীয় পণ্য ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ইরানে শুরু হওয়া বিক্ষোভ রূপ নিয়েছে সহিংসতায়। টানা 5 দিন ধরে চলা বিক্ষোভে স্থানীয় সময় বৃহস্পতিবার পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয়। এতে অন্তত 6 জন নিহত বলে জানিয়েছে আল জাজিরা। নিহতদের মধ্যে 5 বিক্ষোভকারী সহ আধা সামরিক বাহিনী বাসিজের সদস্যও আছেন। আর আহত 17 জনের মধ্যে 13 জনই পুলিশ কর্মকর্তা। কর্তৃপক্ষ জানায়, বিক্ষোভকারীদের ছোড়া ইট পাটকেলে আহত হয়েছেন তারা। এছাড়া জননিরাপত্তায় বিঘ্ন সৃষ্টি এবং সরকারি সম্পদের ক্ষয়ক্ষতির অভিযোগে 30 বিক্ষোভকারীকে গ্রেপ্তারও করা হয়েছে। দেশটির মুদ্রা ইরানি রিয়াল বিশ্বের দুর্বল মুদ্রাগুলোর একটি। রয়টার্সের তথ্য মতে 2025 সালে ডলার ও অন্যান্য মুদ্রার বিপরীতে ইরানি রিয়ালের মান আরও কমে গেছে। বর্তমানে দেশটির মূল্যস্ফীতি 40% বেশি। ফলে ব্যাপক আকারে অর্থনৈতিক নিষেধাজ্ঞার পাশাপাশি ধারাবাহিকভাবে মুদ্রার মান কমতে থাকায় নাভিশ্বাস উঠেছে দেশটির সাধারণ জনগণের। এতে জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন তারা। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। চলমান পরিস্থিতিতে অর্থনৈতিক স্থবিরতা এবং দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গত রবিবার ধর্মঘটের ডাক দেন তেহরানের দোকান মালিকরা। ফলে বন্ধ ছিল রাজধানীর বেশিরভাগ দোকানপাট, বাজার ও শপিং কমপ্লেক্স। ব্যবসায়ীদের ডাকায় ধর্মঘটে সাড়া দিয়ে সাধারণ মানুষও রাস্তায় নামে। পরে তা সহিংস বিক্ষোভে রূপ নেয়। এদিকে ব্যবসায়ী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে সরকার সরাসরি সংলাপে বসতে রাজি বলে জানিয়েছেন সরকারের মুখপাত্র ফাতেমে মোহাজেরানি। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।